সবর শুরু হচ্ছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তখতি নাম্বার 13। তখতি নাম্বার 13, মিম সাকিনের কায়দা। ইতিপূর্বে আপনারা পড়েছিলেন তানমিন এবং নুন সাকিনের কায়দা পড়েছিলেন। আজ সবক শুরু হচ্ছে তখতি নাম্বার 13, মিম সাকিনের কায়দা। নুন সাকিনের 4টে কায়দা আপনারা পড়েছিলেন, আজকের শিখবেন মিম সাকিনের 3টে কায়দা। একরামুল ভাই, আপনার মিউটটা অফ করে দেন, সাউন্ড আসছে তো। একরামুল ভাই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে মিম সাকিনের 3টে কায়দা ভালো করে দেখেন, মানে বুঝে নিলে খুব সহজ। নাম্বার 1, ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি, ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা এবং মিম, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে জাহির করে বিনা কন্যায় তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে মূলত কথা হলো এটাই, মিম সাকিনের 3টি কায়দার মধ্যে 1 নম্বর কায়দা হলো ইজহারে সাফাবি। ইজহারে সাফাবি কার বলে? মিম এবং বা, মানে মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে সেটাকে তাড়াতাড়ি পড়তে হয়। এর আগে পড়েছিলাম বা জেনেছিলাম তানবিন নুন সাকিনের মধ্যে হরফে হালকি, হামজা, হা, আইন, হা, গইন, খ 6টি অক্ষর এবং র এবং লাম, এই 8টি অক্ষর যদি এসে যায় তানবিন নুন সাকিনের পরে, তাহলে বিনা গণ্যা তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে ঠিক তেমনি মিম এবং বা ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। এটা হলো 1 নম্বর কায়দা। 2য় নম্বর কায়দা হলো ইখফায়ে সাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে কন্যা সহ পড়িতে হয়। তাহলে বোঝা গেল মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর এলে বিনা কন্যায় পড়তে হবে, আর মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে একে কন্যা করে পড়তে হবে। তারপর 3 নম্বর কায়দা বলছে ইদগামে সাফাবি। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে মিমের সঙ্গে মিলিয়ে গণ্যা সহ পড়িতে হয়। তাহলে বোঝা গেল মিম সাকিনের পরে 1 নম্বর কায়দা হলো মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে তাকে বিনা গণ্যায় পড়তে হয়। আর যদি মিম সাকিনের পরে বা আসুক অথবা মিম আসুক, দুটোর মধ্যে কোনো একজন এলে সেটাকে গণ্যা সহ পড়তে হয়। এটা এখানে শেখা হলো। যেমন এখানে আছে দেখেন, ইজাহারে স্বাভাবিক অর্থাৎ মিম সাকিনের প্রথম কায়দা এটা বলছে, যে বিনা গণ্যায় পড়াটা এখানে দেখিয়েছে। লেখা আছে, 2 লাইন করে পড়া আছে, আর তার উপরে ছক কেটে দেয়া আছে। এখানে দেখেন ইজাহারে স্বাভাবিক, হুম ফিহা, হুম ফিহা, হা মিম পেশ হুম, মিম সাকিন আছে, কিন্তু সাকিনওয়ালা মিম সাকিনের পরে এসছে ফা, অর্থাৎ মিম এবং বা ছাড়া ফা এসছে, অন্য অক্ষর এসছে। তাহলে এটাকে বিনা গণ্যায় পড়তে হবে। তাহলে কি হলো, কেমন পড়তে হবে? হুম ফি হা, এটা গণ্যা হবে না। তারপরে আসে লাকুম দিনুকুম, লাকুম দিনুকুম, লাকুম, লাম জবল্লা কাম মিম পেশ কুম, লাকুম, মিম সাকিন আছে তারপরে দাল এসছে, অর্থাৎ মিম এবং বা আসেনি, যার কারণে এটাও বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হচ্ছে। তারপরে দেখেন লাম ইয়াল বিসু, লাম ইয়াল বিসু, লাম মিম জাবার লাম, মিম সাকিন আছে তারপরে ইয়া এসছে, অর্থাৎ মিম এবং নুন ছাড়া ইয়া এসছে, অন্য অক্ষর এসছে, যার কারণে এটাও বিনা গণ্যায় পড়তে হচ্ছে। পুরোপুরি লাইনটা এইরকম, আম লাম তুম জিরো হোম, আম লাম তুম জিরো হোম, এটা আম, মিম সাকিন আসছে তারপরে লাম, অর্থাৎ মিম এবং বা আসেনি, যার কারণে এটাও গণ্য হবে না। আর লাম মিম জাবার লাম, এই মিম সাকিন আছে তারপরে কিন্তু তা আসছে, মিম এবং লাম আসে, মিম এবং বা আসেনি, যার কারণে দুটো মিম কোনোটা গণ্য হবে না, সব তাড়াতাড়ি পড়তে হবে। যেমন
আম লাম তুনজিরহুম লাহুম আজরুন, লাহুম আজরুন। হা মিম পেশ হুম, মিম সাকিন আছে তারপরে হামজা এসছে, অর্থাৎ মিম এবং বা দুটোর মধ্যে কেউ আসেনি, যার কারণে এটাও বিনা গণ্যায় পড়তে হচ্ছে। তাহলে বোঝা গেল। হুজুর, হ্যাঁ বলেন। তোমার সাকিনের পিছে মিম সাকিন পিছে তোমার বা বা মিম আসে, এটা বলতে তোমার গুণনা হবে না? এই দুটো অক্ষরে গুণনা হবে না? কোনটা কোনটা এর মধ্যে কোনটাই বলছেন? এদিকে বলতে পারছি না, তোমার যে সাকিন আছে, সাকিনের পরে তোমার মিম মিম দেখা গেছে না তোমার, মিমের পিছের দিকে তোমার বা বা মিম আসে, হ্যাঁ এটা ওটা, এই ও অক্ষরটা কি গুণনা ও হবে না? ওটা তো একলাবের কায়দা, মানে তানবিন নুন সাকিনে গুজরে গেছে। ওটা তানবিন নুন সাকিনে আছে কি, যদি তানবিন অথবা নুন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাকিনের পরে বা আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনটা মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়, এরকম পড়েছিলেন তাই তো? হ্যাঁ ওটা তানবিন নুন সাকিনের কায়দা, মানে হ্যাঁ, আগের হ্যাঁ, হ্যাঁ। সবক হয়ে গেছে ওটা। ঠিক আছে, ওটা আগের সবক হয়ে গেছে। যে আপনি যেটা বলছেন, আমি হুম, হুম। বলছেন মানে আমি একটু দেখিয়ে দিই, দেখলে সহজে মনে থাকবে। যেটা বলছেন বুঝতে পেরেছি, ওটা তানবিন নুন সাকিনের কায়দা ছিল, ঠিক আছে। এই দেখেন, ঈদগাহ ছিল, ঈদগাহ নাকি? একলাব, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, এ আগের সবকে আছে। যেটা বলছেন ওটা নুন সাকিনের কায়দা, আর আজকে শিখছি আমরা হ্যাঁ। মিম সাকিনের তোমার কায়দা। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আজকে আমরা মিম সাকিনের কায়দা শিখছি। মিম সাকিনের তিনটে শিখে নি, ওটা যখন আমি ধরবো দ্বিতীয় লিঙ্গে আমি ওটা ধরবো, তখন আপনারা ওখানে জেনে নেবেন, ভালো করে জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে নুন মিম সাকিনের তাহলে তিনটে কায়দার মধ্যে প্রথম কায়দাটি হলো কি, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে বিনা গণ্যা তাড়াতাড়ি পড়তে হয়। যেমন এই প্রথমে এটা দু লাইন হুম। পড়া হলো, মিম মিম সাকিনের পরে বা এবং মিম কেউ আসেনি, যার কারণে বিনা গণ্যায় পড়া হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় কায়দাটা আর তোমার আপনারা মিম দেখ। আসলে তোমার এটা কিভাবে করবো এটা? হ্যাঁ, এই তো তারপরে কায়দা আসছে, আমি তো পরস্পর বলে যাচ্ছি, খেয়াল রাখেন। হুম, ঠিক, ঠিক আছে। ওটা হুম, প্রথম কায়দাটা শেখা হলো, বা এবং মিম মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর এলে তাড়াতাড়ি পড়তে হয়, এই কায়দাটা হয়ে গেল। দ্বিতীয় কায়দা হলো একফায়ে সাফাবি। এখানে ভালো করে খেয়াল করেন, মিম সাকিনের পরে দ্বিতীয় কায়দা পড়েছিলাম, মিম সাকিনের পরে যদি বা আসে, এটা এখানে আপনি যেটা বলছিলেন, মিম হ্যাঁ, সাকিনের হ্যাঁ, হ্যাঁ, পরে এটাই যদি, বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, মিম সাকিনের পরে যদি বা আসে, সেটাকে গণনা সহ করে পড়তে হয়। তাহলে মিম সাকিনের পরে বা এলে হুম, গণনা হবে, আর মিম সাকিনের পরে মিম এলেও গুণ গণ্য হবে। হবে, মানে মিম সাকিনের পরে মিম হুম, এবং বা দুটোর মধ্যে কেউ এলে গণ্য হবে, ঠিক আছে। আর যদি বা এবং হ্যাঁ, মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে বিনা গণ্যা তাড়াতাড়ি পড়তে হবে, যেমন উপরের সবকটা হয়ে গেছে এইটা, এটা এক্ষুনি হলো। তাহলে দ্বিতীয় কায়দা হলো হ্যাঁ, হ্যাঁ। এফআই স্বাভাবি, মিম সাকিনের পরে যদি বা আসে, সেটাকে গণ্যা সহ পড়িতে হয়। যেমন ইন্না রাব্বাহুম বিহিম, কেমন হলো? ইন্না রাব্বাহুম বিহিম, হুম এটা গণ্যা হলো, কারণ হা মিম পেশ হুম, মিম সাকিন আছে তারপরে কিন্তু বা আসছে, যার কারণে, বা আছে। হ্যাঁ যার কারণে এটাকে গণ্যা করতে হচ্ছে। তারপরে দেখেন, তারমিহিম বিহিজারাতিন, তারমিহিম বিহিজারাতিন। এই হিম তার মিহিম, হামিম যে হিম, মিম সাকিন আছে তারপরে বা এসছে, যার কারণে এটাও গণ্যা করে পড়তে হচ্ছে। মানে বুঝতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিই। এই যেমন মিম সাকিন, মিম সাকিনের পরে বা এসছে একটা, একটা মিম সাকিনের পরে বা এসছে, প্রতিটা খেয়াল করে দেখেন, এই মিম সাকিনের পরে বা, ঠিক আছে। তারপরে কথা আছে আমা হুম বিমুমিনিন, এই মিম সাকিনের পরে এই যে চারটে আমি ঠিক চিহ্ন মারলাম, এখানে প্রতিটা কায়দায় খেয়াল করে দেন ফিট করে। তাহলে এই মিম সাকিনের পরে বা আসছে, এটা গণ্য হবে। এই মিম সাকিনের পরে বা আসছে, এটাও গণ্য হবে। এই মিম সাকিনের পরে বা, এটাও গণ্য। মিম সাকিনের পরে বা, এটাও গণ্য। তাহলে পড়ার নিয়ম কেমন বললাম, ইন্না রাব্বাহুম বিহিম তারমিহিম বিহিজারাতিন,
ওয়ামা হুম বিমুমিনিন। আমরা ইতিপূর্বে পড়েছিলাম যে হামজা আসলে তার আগের অক্ষরটা যখন হামজার সঙ্গে মিলিত হয় তখন একটু ঝাটকা মেরে আওয়াজটা হয়, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। ওয়ামা হুম বিমুমিনিন ফাবাশশিরহুম বিআযাবিন। তাহলে এখানে বোঝা গেল মিম সাকিনের দ্বিতীয় কায়দা। তাহলে কি শিখলাম? যে মিম সাকিনের পরে যদি বা আসে সেটাকে গুণনা সহ করে পড়িতে হয়। আর প্রথম কায়দাটা শিখলাম মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাকে কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে দুটো কায়দা বিনা শেখা হয়। গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, তাহলে দুটো কায়দা শেখা হলো। মিম সাকিনের তিনটা কায়দা তো মোট। এবারে হ্যাঁ। 3 নম্বর কায়দাটা বুঝে নেন। একই ব্যাপার, এটাও গণ্য হবে কারণ ওটা মিম সেকেন্ডের পরে বাই আসছে আর এটা মিম সেকেন্ডের পরে মিম আসবে, একই পড়া। যেমন আমি এখানে মার্ক করে দিই আমি। যেমন দেখেন, তার আগে আমি বলে দিচ্ছি মিম সাকিন তারপরে মিম আসছে, যেখানে আমি ঠিক মারছি আপনার খেয়াল করে দেখেন, এই মিম সাকিন, মিম সাকিন, তারপরে আপনার মিম সাকিন, এই যে চারটে জায়গা হলো মিম সাকিন। এখানে কি কায়দা আছে? মিম সাকিনের 3 নম্বর কায়দা ইদগামে সাফাবি। এখানে কি বলতে হবে, কেমন পড়তে হবে? মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে তাকে মিমের সঙ্গে মিলিয়ে কন্যা সহ করে পড়তে হয়। যেমন ইলাইকুম মুরসালুন, ইলাইকুম মুরসালুন, লাহুম মা ইয়াশাউন ফি কুলুবিহিম মারাজুন ফাহুম মুরিজুন। ইলাইকুম মুরসালুন, এই কুম কাম মিম পেশ কুম, অর্থাৎ মিম সাকিন আসছে তারপরে মিম আসছে, মিম সাকিনের পরে মিম আসছে, যার কারণে এটা গণনা করে পড়তে হয়। লাহুম মা, লাহুম হা মিম পেশ হুম, মিম সাকিন আছে তারপরে মিম আসছে, ওই জন্য এটাও গণনা করতে হবে। ফি কুলুবিহিম, হা মিম জের হিম, মিম সাকিন তারপরে মিম, ওই জন্য এটাও গণনা সহকারে পড়তে হচ্ছে। ফাহুম মুরিজুন, মিম সাকিন তারপরে মিম এসছে, ওইটাও গণনা সহকারে পড়তে হচ্ছে। তাহলে বোঝা গেল মিম সাকিনের মোট 3টি কায়দা। মিম সাকিনের মোট 3টি কায়দা। তার মধ্যে 3টে কায়দার মধ্যে 3টে কায়দায় আমরা শিখলাম। নাম্বার 1, একে বলে ইজাহারে সাফাবি, অর্থাৎ মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া, মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর হলে তাকে বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হয়। আর দ্বিতীয় কায়দা হলো ইখফায়ে সাফাবি, অর্থাৎ মিম সাকিনের পরে মিম এলে একালি পরিমাণ গণনা, মিম সাকিনের পরে বা এলে তাকে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। ঠিক একই কায়দা 3 নম্বর কায়দা ঈদগামে স্বাভাবিক, অর্থাৎ মিম সাকিনের পরে মিম এলে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হয়। তাহলে 3টে কায়দা এখনই শেখা হয়ে গেল, মাশাআল্লাহ। ঠিক আছে বুরহান আলী ভাই, আপনি আরেকটা তাহলে প্রকাশ লেখা আহ, ছিল বলেন, কিছু বলছেন বলেন। তোমার, নিচে টান অল্প, মিম সাকিনা বলে কোনটায়? এ লাস্টে পড়লাম তোমার মিম সাকিন, ওটা বলে যা তোমার কইতাছি। মিম সাকিনের শেষের কায়দা 3 নম্বর, হ্যাঁ, 3 নম্বর। বলেন কি বলছেন। তোমার মিমের এ, এ কাপ মিম, মিম তাজিদ আছে না? হুম, কাম মিম এ পেশ। মিমের উপরে তোমার এ সাকিন আছে না? সাকিনটা তোমার হুম, না থাকলে তোমার হবে না, না? না, এখানে কায়দা হচ্ছে মিম সাকিনের পরে শর্ত হলো গণ্য হতে গেলে, মিম সাকিনের গণ্য হতে গেলে শর্ত হলো মিমের উপরে সাকিন হতে হবে। সাকিন না হলে তাহলে হ্যাঁ, এটা ওর সঙ্গে ধর্তব্য নয়। কায়দাতে এখানে দেয়া আছে, ওই জন্য গুণা হবে। বললাম। হ্যাঁ, হ্যাঁ, গুণা হবে না, না সাকিন না হ্যাঁ, থাকলে। হ্যাঁ, সাকিন না থাকলে তাহলে কায়দাই এর সঙ্গে ফিট হবে না, তখন ডাইরেক্ট এই 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 কাপটা এই মিমের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আর যখন এই মিম তাজদিদ এসে তখন র এসে যাচ্ছে, তাহলে গণ্য এখানে কায়দাই কোনো নেই। ওই জন্য যেমন হরফে মাদ্দা আপনারা পড়েছিলেন যে হরফে মাদ্দা 3টি, তাই তো? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, হুম, ওয়াও মাদ্দা। ও আমার ওয়াও, দান। হ্যাঁ, আলিফ মাদ্দা হতে গেলে শর্ত ছিল আলিফ সাকিন হতে হবে তার পূর্বে জের, তবে আলিফ মাদ্দা। এই আলিফ নয়, ইয়া সাকিন হতে হবে তার পূর্বে জের হতে হবে, সেটাকে বলা হয় ইয়া মাদ্দা। আর ওয়াও মাদ্দা হতে ইয়া গেলে আমার শর্ত দান। ছিল ওয়াও সাকিন তার পূর্বে পেশ হলে তাকে বলে ওয়াও টেস্ট মাদ্দা একালি। হ্যাঁ, তাহলে যদি ওখানে ইয়া সাকিনের আগে ইয়া সাকিন না হয়ে যদি তার আগে জের হতো সেটা ইয়া মাদ্দাই ধর্তব্য নয়, হতো না।
আর ওয়াও যদি সাকিন না হয় তার আগে যদি পেশ হতো তাহলে সেটাও ওয়াও মাদ্দা নয়। কিন্তু হতে গেলে শর্ত কি ছিল, যে ইয়া সাকিন এবং ওয়াও সাকিন, তাই তো? তো এখানে ওই রকম হুম মিমের কায়দা এটা হতে গেলে গণ্য করতে হবে, শর্ত হলো মিম সাকিন হতে হবে। এই তিনটে কায়দা একই ব্যাপার। যাই হোক, হুম, চলুন, বুঝতে পারছি। কেমন বুঝে আসছে? তাহলে আজকের সবক হলো, আমি একবার বলে দিই, আজকের সবক হলো তাকতি নম্বর 13, মিম সাকিনের কায়দা সমূহ। নাম্বার 1, ইজহারে সাফাবি, অর্থাৎ মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে জাহির করে বিনা গণ্যা তাড়াতাড়ি পড়তে হয়। মূলত কথা হলো মিম সাকিনের পরে মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে বিনা গণ্যা তাড়াতাড়ি পড়তে হয়। দ্বিতীয় কায়দা শিখলাম, ইকফায়ে সাফাবি, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে মিমকে গণ্যা সহ পড়িতে হয়। মিম সাকিনের পরে বা এলে গণ্যা সহ পড়তে হয়। আর 3 নম্বর কায়দা শিখলাম ইদগামে সাফাবি, অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে একও মিমের হুম, সঙ্গে মিলিয়ে গণ্যা সহকারে পড়িতে হয়। মূলত কায়দা এটাই আমরা শিখলাম, ঠিক আছে? তাহলে বলেন যে মিম সাকিনের কটা কায়দা এবং কি কি, বুরহান আলী ভাই প্রথম বলেন। মিম সাকিনের তিনটা কায়দা। মাশাআল্লাহ। বলেন মিম সাকিনের তিনটে কায়দা। মিমের সাথে মিমের সাথে, পরে মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে। না, প্রথম কায়দা বা এবং মিম আসে না, বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে। তার হুম, বা এবং মিম এলে গণ্য হবে। সোজা কথা, বা এবং মিম এলে গণ্য হবে। মিম সাকিনের পরে আর বা হোক বা মিম হোক, দুটোর মধ্যে কেউ এলে গণ্য হবে। আর বা এবং গুণা হবে, মিম বাকি ছাড়াও অন্য বাকি কেউ আসে, অক্ষরকে তোমার বিনা বিনা গুণায় গুণা পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। দ্রুত মাশাআল্লাহ, এইটাই বুঝলে হলো। পড়তে হবে। ইতে ইতে যে বাংলা লেখা আছে এতে বিস্তারিত দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু সহজভাবে এটাই হ্যাঁ, বুঝে নিতে হবে কায়দাটা, যে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো যাই আসুক না কেন বিনা গুণায় পড়তে হবে। আর মিম সাকিনের পরে যদি দ্রুত বা আসে অথবা মিম আসে তাহলে গুণা সহকারে পড়তে হয়। পড়তে হবে। হ্যাঁ, এটাই বুঝলে হলো। একরামুল ভাই, আপনার বুঝে আসছে? জি, বুঝতে তাহলে পারছি। মিম সাকিনের কটা কায়দা হলো? তিনটা। তিনটা কায়দা। নাম্বার 1 পড়লাম বা শিখলাম, মিম সাকিনের পরে বা এবং ইশারা। মিম ছাড়াও অন্য কোনো অক্ষর এলে বিনা গুণায় পড়তে হয়। আর মিম সাকিনের পরে মিম অথবা বা দুজন কেউ এলে তাকে গণ্য সহকারে পড়তে হয়। ঠিক আছে, বুরহান আলী ভাই, আপনি প্রথম সবকটা পড়েন, এখান থেকে বলেন। উম, বি বিকা বলেন এখান থেকে, হুম ফিহা থেকে পড়েন। হুম ফিহা। হ্যাঁ, তাহলে কি বোঝা আসলো যে এই হুম, এটা গণ্য হবে না, হবে না এই মিমটা গুণা হবে না, গুণা গণ্য হবে না। গণ্য হবে না, কারণটা কি? এখানে তোমার বা মিম আসে নাই। মিম সেকেন্ডের পরে বা বা মিম ছাড়া অন্য অক্ষর আসছে, বা মিম মধ্যে কেউ আসেনি, যার কারণে বিনা গুণায় পড়তেছে। মাশাআল্লাহ, ব্যাস এরকম বুঝলেই যথেষ্ট। তারপর বলেন। লাকুম দিনুকাম নুকুম, কুম, কাম মিম পেশ, নুকুম কুম। হুম, নুকুম লাকুম দি নুকুম। তারপরে লাকুম দিনুকুম। তারপরে পড়েন। লাম লাম ইয়ালি ইয়ালি ইয়া নয়, সাকিন থাকলে আগের অক্ষরের সঙ্গে জুড়ে পড়তে হয়, তাহলে লামের উপরে সাকিন মানে আগের অক্ষর ইয়া আসে, ইয়ার সঙ্গে জুড়লে কি হবে? ইয়া লাম জাবার এল, লাম ইয়াল। ইয়াল হ্যাঁ, লাম ইয়াল বিসু। ইয়াল হুম, বলেন লাম ইয়াল। লাম ইয়াল লাম ইয়াল বিসু বিসু মাশাআল্লাহ, হ্যাঁ, লাম ইয়াল বিসু। তাহলে এই মিমটা গণ্য না হওয়ার মূলত কারণটা কি জানলাম, যে মিম সাকিনের পরে বা মিম আসে না, তাকে গুণা ওই জন্য এটা গণ্য হচ্ছে না তাড়াতাড়ি, বিনা হচ্ছে না। গণ্যায় পড়তে হচ্ছে তাড়াতাড়ি। মাশাআল্লাহ। আচ্ছা,
তারপরে একরামুল ভাই আপনি শেষের লাইনটা পড়েন। একরামুল ভাই। আম লাম তুনজিল হুম আমলাম তুম জিরুহুম। হুম। আম আম লাম তুনজিরহুম মাশাআল্লাহ। তারপরে লাহুম আ- লাহুম আজরুন লাহুম আজরুন। লাহুম আজরুন। তাহলে এই মিমটা গণ্য না হওয়ার কারণটা কি বুঝলেন? এই মিমটা মিম সাকিনের পরে বা বা মিম আসে নাই, তাই গুণনা হবে না। মাশাআল্লাহ, ভেরি গুড। এটাই এটাই বুঝলেই যথেষ্ট। মাশাআল্লাহ, তাহলে দুজনের সবার বুঝে এসছে। তাহলে এই মিম সাকিনে গণ্য হতে গেলে শর্ত হলো মিম সাকিনের পরে বা অথবা মিম আসা জরুরি। মিম সাকিনের পরে বা এবং মিম আসা জরুরি, তাহলে গণ্য হবে। আর যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে বিনা গুণা তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, বুঝে আসছে। তারপরে দ্বিতীয় কায়দা কি পড়লাম? আমরা জানলাম এই মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে তাকে কন্যা সহ পড়তে হয়। এখান থেকে পড়েন, কোরআন আল ভাই পড়েন। বুরহান আলী ভাই আপনি পড়েন পুরোটা। ইন্না ইন্না রাব্বাহুম বিহিম। হয়েছে হুজুর? বলেন, আরেকবার বলেন। ইন্না রাব ইন্না রাব্বাহুম বিহিম। বিহিম, বি টান হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হারাকার শব্দ, যেহেতু আমরা এজরার সময় পড়েছিলাম। বিহিম হ্যাঁ বিহিম, হ্যাঁ যত জলদি। তাহলে ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে পড়েন। ইয়ার তার 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 ওয়াজাবার তার তার। তার তার তারমিহিম বিহি বিহি খা বিহিজা বিহিজা বিহি বিহি তারমিহিম বিহিজারাতিন তারমিহিম। হতিন। হুম। তাহলে এই এই মিম সাকিন আছে, তাহলে মিম সাকিনের পরে কি হুম, আসছে? বা আসছে, যার কারণে বা এটা আছে কন্যা গুণ হচ্ছে। হইতেছে। মাশাআল্লাহ। ওই একই কায়দা বলেন। আমাহুম ওয়া জি, আমি হুম বলবো। পড়েন। আমাহুম, যেহেতু সবে পড়াটা বলে দেওয়া হয়েছে, যার কারণে রিডিংটা পড়তে একটু সমস্যা হচ্ছে, তাই তো। কিন্তু কায়দাটা বুঝলেই হবে। তারপরে দেখে নেবেন। ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা হুম, এই হামিম পেশ মিম সাকিনের পরে বা আসছে, এই জন্য এটাও গণ্য হচ্ছে, তাই তো। আচ্ছা, একরামুল ভাই আপনি পড়েন জি। শেষের লাইনটা পড়েন। ওয়ামা হুম বিমুমিনিন মাশাআল্লাহ। তারপরে ফাবাশশিরহুম বিআযাবিন। ইয়াজাবিন, ঠিক আছে। এই হুমটা গণ্য হওয়ার মূলত কারণটা তাহলে কি হলো? হামিম পেশ। মিম সাকিনের পরে বা শেষে বা আসলে গুণনা করতে হয়। মাশাআল্লাহ, বুঝে এসছে। আচ্ছা, এই কায়দাটা এবারে ফিট করেন। আচ্ছা পড়েন। এই মার্ক করে দিলাম আমি। বোরহান আলী ভাই পড়েন। ইলাই 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 কুম কুম মুর কুম মুর। কুম মুরসালুন। হুম। তাহলে এই মিম সাকিন আছে, তারপরে কি আসছে? গণ্য হওয়ার কারণটা কি এখানে কি বুঝলেন? মিম সাকিনের তোমার পরে মিমের উপরে তাসদিদ আইছে, তাসদিদ আইছে। ওটা নয়, কায়দাটা এখন হচ্ছে মিম সাকিনের পরে মিম এসছে। মিম সাকিনের পরে মিম আছে। মিম এসছে, আর তাজদিদ মিম ফাজদিদ ওর আছে কায়দা আলাদা পরে আসবে। মিম সাকিনের পরে মিম এসছে, যার কারণে এটা এটাও গণ্য করে পড়তে হচ্ছে। আচ্ছা পড়তে তারপরে, হবে। হ্যাঁ এখানে পড়েন। পড়েন। হুম।
লাহুম লাহুম মা মা ইয়াতাস হুম তা তা নয়, শিন শিন, ইয়াশা ইয়াশা, শা লাহুম মা ইয়া ইয়াশা ইয়া ইয়াশা উ উনা উতান উ উনা হুম, লাহুম মা ইয়াশা উনা যাই হোক, মূলত এখানে কায়দাটা তাহলে কি হলো, এখানে গণনা করার যে মিম সাইনের পরে মিম আসে ওই জন্য। আচ্ছা, মিমের শেষে একরামুল ভাই শেষের লাইনটা পড়েন। একই কায়দা। একরামুল ভাই। ফি কুলুবিহিম মারাদুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, তারপরে বলেন, খুব ভালো হচ্ছে। ফাহুম মুরিদুন। ফাহুম মুরিদুন, এই যে গণনা হচ্ছে, গণনাটা আর একটু চেষ্টা করেন বেশি রাখা, ঠিক আছে? এখন যদি একটু বেশি করতে পারি তাহলে কি হবে, পরবর্তীকালে যখন কোরআন পড়বো তখন গণনা কিন্তু অটোমেটিক কমে যাবে, যেহেতু ওই জন্য এখন একটু চেষ্টা করতে হবে বেশি বেশি পড়া, ঠিক আছে? খেয়াল কথা, তাহলে বুঝে আসলো যে মিম সাকিনের পরে যদি মিম এবং বা ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাকে বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে হয়। আর মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে তাকে গণনা সহ পড়তে হয়। আর মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে তাকেও গণনা করে পড়তে হয়। মূলত কায়দা এই তিনটি আমরা শিখলাম, তাই তো? আচ্ছা, তাহলে একরামুল ভাই এবং বুরহান আলী ভাই, মিম সাকিনের পড়াটা বুঝে আসছে তো? এবারে হ্যাঁ পিছনের বুঝে জি। দিকে যায়। আইছে। হ্যাঁ হ্যাঁ, এবারে পিছনের দিকে যায়, যে গত দিনে যে সবক হয়েছিল সে সবকে তো শোনাতে হবে। কেমন হয়েছে অন্তত দেখি, আপনাদের শিক্ষক আপনাদের কেমন পড়িয়েছে, আমি অন্তত ট্রাই করে দেখি। নিশ্চয়ই আপনার তো বড় শিক্ষক হয়ে কাজ পড়ছেন, বড় হুজুর, ঠিক আছে? ওনাকে চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, চিনি, একাডেমির বড় জানা আছে। হুজুর। হ্যাঁ, একাডেমির বড় হুজুর উনি। যাই হোক, বড় হুজুরের ক্লাস একজন ছোট্ট হুজুর নিচ্ছে, তার ভেতরে কোনো সমন্বয় তো থাকতে পারে। যাই হোক, আপনারা রিপোর্ট দেবেন, কি বলবো আর, যে কেমন কি হচ্ছে না হচ্ছে, সুবিধা অসুবিধা যেটা প্রয়োজন আছে এখানে জেনে নেবেন, হুম হুম। বলবেন, অসুবিধা হয় না। তাহলে তাকতি নাম্বার 12 ছিল গতদিনে, তাই তো? হ্যাঁ হ্যাঁ 12। আচ্ছা, তাকতি নাম্বার 12 কি পড়েছিলেন বলেন? তোমার এই দূরত্ব গুণা হবে না, দূরত্ব পড়তে হবে। তাকতি ঈদগাহ র। নাম্বার তানমিন বা নুন সাকিনের চতুর্থ কায়দা এটা পড়েছিলেন, তাই তো? হ্যাঁ চতুর্থ কথা। তাই তানমিন ও নুন সাকিনের চতুর্থ কায়দা, এখানে কি পড়েছিলেন দেখি? হরফে এদগাম 6টি, অর্থাৎ ইয়া, 6টি। র, র, মিম, মিম, লাম, লাম, ওয়া, ওয়াও, নুন। নুন, যাকে বলা হয় সমষ্টিগতভাবে ইয়ার মালুম, তাই তো? হুম। তানমিন বা নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গণ্যায় মিলিয়ে পড়তে হয়, একে ইদগামে বেলাগুন্না বলে। মাশাআল্লাহ, মনে আছে বলে বেলাগুন্না। বলে দিলেন। তাহলে তানবিন ও নুন সাকিনের পরে র কিংবা লাম যদি কেউ আসে হুম। তাহলে তাকে বিনা গণ্যায় তাড়াতাড়ি পড়তে হয়, পড়তে একে। হবে। হ্যাঁ, ঠিক আছে, পড়েন, তেমন কেমন পড়া তৈরি করেছেন এখান থেকে পড়েন, বলেন। আচ্ছা, এই চিহ্নটা মু অসুবিধা হচ্ছে না তো? আমি কি মার্ক করে দেবো কি? দেখতে পাচ্ছেন তো? না না, যদি বলেন তো দেখতে আমি পাচ্ছি। মার্ক করে দেবো, ঠিক আছে, পড়েন পড়েন। মু মু মুহাম্মাদুর মুহাম্মাদু রাসূলুল্লাহি এই যে মি। মোহাম্মদ রসুল্লাহ, এটা আমাদের নবীজির নাম তো নাকি? হুম। হ্যাঁ হ্যাঁ নবীদের নাম। হ্যাঁ, নবীজির নাম। মুহাম্মাদুর এই রাসূলুল্লাহ। এই এই যে রা পড়ছেন, এই রা রা, এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ। র হবে। বাংলাতে উচ্চারণ র করলে কেমন হয়?
র র র আমরা র বলি তাই তো, র গোলটা মানে হ্যাঁ হম গালটা গোল করে পড়তে হয়, মুখটা গোল করে পড়তে হয়। এটাও এরকম র হ্যাঁ র। এর একটা কায়দা আসছে, এরপরে আসবে পড়বেন, যে পুর হবে না বারিক, মজুর হবে না বারিক পড়তে হবে, কি করতে হবে সেটা এখানে এখন আর বলা যাচ্ছে না, যেহেতু পরে আসছে দেখে নেবেন। কিন্তু আমি একটু টাচ করে দিই অন্তত এখানে, র র র, মুখটা গোল করে পড়তে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, খেয়াল এইভাবে রাখবেন। পড়ব না। মু- মুহাম মুহাম্মাদুর রাসূলুল্লাহি। রসুল্লাহ ল ল। এরপরে আপনাদের যে সবকটা যে হলো, আপনাদের আজকে যে সবকটা হলো, এরপরে আসে আল্লাহ লামের কায়দা। অর্থাৎ আল্লাহ লামের কটা কায়দা, পুর এবং বারিক। যে পুর কখন হয় আর বারিক কখন হয় সেটা জানতে পারবে। আল্লাহ লামের আগে যদি জবর এবং পেশ হয় তাকে বলে পুর, অর্থাৎ আওয়াজ হবে ল, এর লা হবে না, ল হবে, ঠিক আছে? এগুলো এরপরে আসছে, এরপরে মানে ওই একটা তাকতি পরে আসবে, আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের হুজুর করিয়ে দেবে। আমার এই বলছিল। আমার ক্লাসে ওটা হয়ে গেছে, ওই জন্য বলছি। ছেলে পড়েন, পড়েন আরেকবার পড়েন এটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহি। রাসূলুল্লাহ। হ্যাঁ, এখানে মূলত কায়দাটা তাহলে আমরা কোনটার উপর ভিত্তি করছি, যে কোনটা এখানে কি রর তানমিন এবং নুন সাকিনের কায়দা চলছে। তাহলে তানমিন, এটা হলো তানমিন, দুজাবা দুজে দু পেশকে তানমিন বলে, এই তো পূর্বে তানবিন বল। শিখেছি। তাহলে এটা দালের উপরে দু পেশ আছে মানে তানমিন। তাহলে তানমিনের পরে কোন তানবিন অক্ষর এসছে, এটা কি অক্ষর? র। র। তাহলে র এলে গণ্য হবে না হবে না? গুনাহ হবে না। হবে না, মাশাআল্লাহ, এটাই বোঝার জন্য। তাহলে তানবিন আসছে, ওর পরে র আসছে, যার কারণে এটা গুণা হচ্ছে না, জলদি পড়ছে হচ্ছে। যেমন কেমন পড়লেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়েছে, মাশাআল্লাহ। তারপরে পড়েন, পড়েন। মিন 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 রব্বিকা। মির রব্বিকা, মির রব্বিকা। রব্বিকা। হ্যাঁ, তারপরে রউফুন, রউফু 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 রউফুর, রহিম। র যাব র, হামজা ও পেশ, উ রুহ রউফুর, ফা র দু পেশ, ফুর, উফুর। রহিম। হ্যাঁ, এটাও তানবিন এসছে, যার কারণে তারপরে র এসছে, ওই জন্য এটাও গুনাহ হবে না। বিনা গুণনা তাড়াতাড়ি পড়তে হচ্ছে। আচ্ছা, তারপরে পড়েন ঈশাতি, প্রথম লিঙ্ক 1 মিনিট বাকি আছে, বলেন, তারপরে লিঙ্ক যাবে। ইসাকিন ইসাকিন দি রদিয়াতিন। হুম, ঈশাতির রজিয়া, এই ইসাতির তার নিচে দুই আছে, এটা হলো তানবিন। তাহলে তানবিনের পরে র আসছে, ওই জন্য এটাও তাড়াতাড়ি পড়তে হচ্ছে। পড়তে আচ্ছা, হয়। একরামুল ভাই আপনি বলেন, প্রথম থেকে পড়েন। এটা কিন্তু তানবিন নুন সাকিনের চতুর্থ কায়দা চলছে এটা, হ্যাঁ? পড়েন, এখান থেকে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি মাশাআল্লাহ। তারপরে মির রব্বিকা রাউফুর রহিম। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে মির রব্বিকা, আমরা ইতিপূর্বে শিখেছিলাম যে যদি কোনো অক্ষরের উপরে সাকিন আছে, তাহলে নিয়ম হলো সেই সাকিন আলা অক্ষরটি আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, ঠিক আছে? কিন্তু এখানে তো নুনের উপরে সাকিন আসছে, তাহলে মিমটা তো নুনের সঙ্গে জোড়ার কথা ছিল, মিন হওয়ার কথা ছিল, কিন্তু মিমটা রর সঙ্গে ডাইরেক্ট জোড়ার কারণটা কি? সহজ বোঝার উপায় হলো, যদি তাসদিদ আলা অক্ষর আসে, রর উপরে তাসদিদ, বা যে কোনো অক্ষর হোক, তাসদিদ আলা অক্ষর আসে, তার আগের অক্ষর যদি সাকিনও হয়, তখন কিন্তু সাকিন আলা অক্ষরটা অটোমেটিক বাদ যাবে, পড়ার সময় ধর্তব্য নয়। কারণ তাসদিদের পাওয়ার অনেক বেশি, ক্ষমতা বেশি, যার কারণে ডাইরেক্ট লাফিয়ে গিয়ে আগের অক্ষরের সঙ্গে জুড়ে। ওই জন্য এখানে নুন সাকিন, কিন্তু তারপরে তাসদিদ আলা অক্ষর, ওই জন্য মিমটা নুনের সঙ্গে জোড়া হচ্ছে না, ডাইরেক্ট রর সঙ্গে। মির রাব্বিকা রউফুর রহিম, এই লেভেলে পড়াটা হলো। প্রথম লিঙ্ক আপনাদের শেষ হয়ে গেছে, দ্বিতীয় লিঙ্ক যাবে আপনারা খেলা। তারপরে বলেন,